কুড়িগ্রামের আকাশ একটু ভারী, ফুলবাড়ি ধল্লার পাড়ে থেমে গেল এক জীবনযাত্রা। ইট বোঝাই টলির নিচে চাপা পড়ে এক পরিবারের স্বপ্ন ভেঙে গেল এক নিঃশ্বাসে। আল্লাহ নসিব করুক তাকে জান্নাতের শান্ত ঠিকানা নীরব এক শহরে, আজও বয়ে যায় তার স্মৃতির হাওয়া। ড্রাইভারের এই অবস্থা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, সেই লালমনিরহাটের ঘটনা দেখে, ফুলবাড়ি টু লালমনিরহাটের রোডও। তাই আমি বিশেষ করে বলি যে ড্রাইভারগুলো গাড়ি চালায় সেই ড্রাইভারের কাছ থেকে আমি শুনবো। এদিকে আপনারা যে লোড আনলোড করেন, যে গাড়ি যে এত মানে উঁচু করে ইটগুলো নিয়ে যান, কারণটা কি? গাড়ির যেটা হলো গাড়ির ভাল মন্দ আছে। হ্যাঁ, চাকা যদি ভালো হয়, হ্যাঁ, তাহলে 2000 ইট পরিষ্কার তোলা যায়। আর ওই কত সময় কি গাড়ির চাকা চলে না, আমার 2000 তোলে, তার কারণে অ্যাক্সিডেন্টটা হয়। আচ্ছা যাই হোক, ওই যে লালমনিরহাট গেতে যাওয়া সকাল, হ্যাঁ, টেপটা ভাঙি গেছে। টেপটা ভাঙি যাওয়ার কারণে ওটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয়। ড্রাইভার কি ইটের তলে পড়ছে? হ্যাঁ, ইটের তোলা পড়িয়ে মারা গেছে। মারা গেছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই যে আসলে আপনারা যারা টলি চালক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা কখনো ওভারলোড নেবেন না এবং মানে গাড়ির দেখবেন যে কোনো যন্ত্রাংশ নষ্ট আছে কিনা এটা দেখে তারপরে কাজ করবেন। ওটাই ভালো। আমার তো ওই জন্য তো গাড়ি থামে দেখি। হ্যাঁ, স্টার্ট দেন।